হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই গরমে এটা ভীষণ উপকারী। তো চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমাদের লাগছে আলু আর ঝিঙে, এগুলো একটু বড় করে টুকরো করেছি। লাগছে রুই মাছ, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য পেঁয়াজ কুচি। ফোড়নের জন্য লাগছে তেজপাতা আর পাঁচফোড়ন। প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছগুলো কিছুক্ষণ রেখে দেব। এরপর কড়াই সর্ষের তেল গরম করে তাতে টুকরো করা ঝিঙেগুলো দিয়ে দিলাম। সামান্য নুন হলুদ দিয়ে এগুলো হালকা করে ভেজে নিব। ঝিঙে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তাতে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলেই ফোড়ন দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন। ফোড়নের মশলা ভাজা হয়ে গেলে এতে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে এতে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিব। আলুটা সামান্য ভেজে নিয়ে এতে নুন হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো ভেজে নেব। আলু ভালো মতো ভেজে নিয়ে এতে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে সবটা মিশিয়ে নিচ্ছি। ঝোল ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ঝোল 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিলেই রান্না তৈরি। তো ভিউয়ার্স, কেমন লাগলো রেসিপি? এরকম রেসিপি পেতে চাইলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।